হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি ফোর্থ সেমিস্টার, যারা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে কি কি পেপার থাকছে তোমাদের ফোর্থ সেমিস্টারে এবং কোন কোন পেপারগুলো তোমাদের পড়তে হবে সর্বমোট, সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তুমি এবং তোমার বন্ধু বান্ধব প্রত্যেককে বলো যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছে এবং যারা ক্লাসেস করতে চাইছে আমাদের কাছে, তারা অবশ্যই যারা যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে কিন্তু মাত্র 1199 টাকা। এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং 6টা সাবজেক্টের কিন্তু নোটস পত্র থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে সাজেশনস থেকে শুরু করে সবকিছুই পাচ্ছ। তো কি কি থাকছে তোমাদের এবার পেপার একটু লিখে নাও। তোমাদের প্রত্যেকেরই কিন্তু যারা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকের কিন্তু মেজর পেপার থাকছে এবং সেই মেজর পেপারগুলো কি কি থাকছে? মেজর এবার 3টা থাকছে। মেজর 5 অবধি আগে ছিল, তাহলে এবার কি থাকছে? মেজর 6, মেজর 7, মেজর 8, এই 3টা মেজরের পেপার থাকবে, ঠিক আছে? একটা থাকবে মাইনর। এবার তোমাদের মাইনর কোনটা থাকবে? যেটা সেকেন্ড সেমিস্টারে যেটা মাইনরে ছিল সেই মাইনরটা কিন্তু এবার ফোর্থ সেমিস্টারে থাকবে, অর্থাৎ মাইনর 2 থাকছে তোমাদের, তাই না? আচ্ছা, এবার তোমাদের থাকবে সেটা হচ্ছে এইসি। এইসি তে ম্যাক্সিমাম মানে নর্থ বেঙ্গলের আন্ডারে, যেহেতু বেঙ্গলি ভার্সনের ছাত্রছাত্রী বেশি, 90% স্টুডেন্টদের কিন্তু এইসি তে বেঙ্গলি থাকবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ইংলিশ নিয়েছো এইসি তে অল্টারনেটিভে, তাদের কিন্তু ইংলিশও থাকতে পারে, তোমরা একটু দেখে নেবে, হ্যাঁ। এবং তোমাদের আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে এমডিসি। এমডিসি তে তোমাদের হচ্ছে এমডিসি 3 বলে, যেটা তোমরা প্রথমে চয়েস করেছিলে, সেই এমডিসি 3 বলে যে পার্টটা রয়েছে, অনেকের গ্রেট ইন্ডিয়ান এডুকেটরস রয়েছে, অনেকের গাইডেন্স এন্ড কাউন্সিলিং রয়েছে, অনেকগুলো যে যেটা পছন্দ করেছিল সেটা কিন্তু তার কিন্তু থাকছে। এইবার আমাদের সেন্টার থেকে তোমাদের প্রত্যেকের জন্য একটা বিশেষ বার্তা রয়েছে। দেখো, বিশেষ করে আমরা কোন কোন সাবজেক্টগুলো এবার আমাদের সেন্টারে মেজরটা পড়াবো। আমরা কিন্তু এই বছর দুটো সাবজেক্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি, মেজর এবং মাইনরের। সেই দুটো সাবজেক্ট কি? 1 নাম্বার সাবজেক্ট যেটা হচ্ছে মেজরের ক্ষেত্রে আমরা পড়াচ্ছি না এই বছর যে সাবজেক্টগুলো, সেটা হলো জিওগ্রাফি আমরা এবার পড়াচ্ছি না, যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে জিওগ্রাফির ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম এবং যারাও বা থাকছে তারা ম্যাক্সিমামটাই নিজেদের এরিয়ার মধ্যে পড়ে নিচ্ছে, যার জন্য গত বছর মাত্র আমাদের কাছে 7 থেকে 8টা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল। কোনো টিচারের পক্ষে 7 থেকে 8টা স্টুডেন্টের জন্য সারা সেমিস্টার পড়ানোটা পসিবল হয়ে উঠছে না। সেই কারণে টিচার কিন্তু আমরা রিক্রুট করেছিলাম পরপর দুটো সেমিস্টারে, তাদের যে সামান্য যে ফিস, সেই ফিসটাও কালেকশন উঠে না বলে আমরা এবার জিওগ্রাফিটা বন্ধ করছি। এছাড়া আরেকটা সাবজেক্ট আমরা বন্ধ করছি, সেটা হলো ফিলোসফিটা। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফিলোসফির ছাত্রছাত্রীর সংখ্যাও খুব কম, সেই কারণে জন্য ফিলোসফির টিচারকেও আমরা রিক্রুট করেছিলাম গত বছর, কিন্তু স্টুডেন্ট না হওয়ার কারণে কিন্তু টিচার কমপ্লিট করায়নি বা কমপ্লিটলি ভাবে তিনি বলেছেন যে এই বছর তিনি কোনো মতেই করাতে পারবেন না। এই সামান্য স্টুডেন্টের জন্য এত পরিশ্রম, এতগুলো পেপারের নোটস তৈরি করা, মেজর আছে, মেজর 6, 7, 8 বা গত বছর মেজর 3টা ছিল, একটা এসএসসি আবার ছিল, এই 4টা পেপারের মানে নোটস তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রম, সেটা কিন্তু এই কয়েকটা স্টুডেন্টের জন্য করা পসিবল হবে না, যার জন্য কিন্তু আমাদের এবার এই সাবজেক্টগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, ওকে, মেজরের ক্ষেত্রে। এবার যে সাবজেক্টগুলো আমরা পড়াবো মেজরের, সেই সাবজেক্টগুলো তোমরা একটু লিখে নিতে পারো। সেই সাবজেক্টগুলোর মধ্যে আমাদের থাকবে প্রথমে বেঙ্গলি থাকছে, বেঙ্গলি মেজর আমরা পড়াবো। তাছাড়া আমরা বলেছি একটু সিলেবাসগুলো কিন্তু আমরা প্রোভাইড করব, প্রত্যেকটা সিলেবাসই আমরা প্রোভাইড করব, কিন্তু আমরা কোনো মতো মানে ক্লাসেস তোমরা অনলাইন থেকে নোটস বা ক্লাসেস পাবে না। যে কটা ভিডিও দেওয়ার আমরা দেবো, চেষ্টা করব দেওয়ার, কিন্তু কোনো রকম ক্লাসেস কিন্তু তোমরা পাবে না আমাদের কাছ থেকে, নোটসও কিন্তু পাবে না, ওকে। আচ্ছা, এবার হচ্ছে বেঙ্গলি পাবে তোমরা, 2 নম্বর ইংলিশ পাবে, ইংলিশ মেজর আমরা করাবো তোমাদেরকে। হিস্ট্রি থাকছে আমাদের, হিস্ট্রি কিন্তু করানো হবে। 4 নম্বর পলিটিক্যাল সায়েন্স কিন্তু করানো হবে। 5 নম্বর যে মেজরটা আমরা করাচ্ছি এবার, সেটা হলো সোসিওলজি।
তোমাদের 6 নাম্বার যে সাবজেক্টটা আমরা করাচ্ছি সেটা কিন্তু এডুকেশন। গত বছর আমরা সর্বমোট 8টা সাবজেক্ট করিয়েছিলাম, কিন্তু এই বছর আমরা 2টো সাবজেক্ট কিন্তু কমিয়ে দিলাম, যেহেতু স্টুডেন্টের সংখ্যাটা খুব কম। এবং তারপরে আবার বলতে গেলে যারা এই বছর যারা মানে এনইপির আন্ডারে যারা এই বছর রয়েছে, অর্থাৎ যারা নিউ অ্যাডমিশন নিয়েছে, তাদের ক্ষেত্রে তো এবার অনার্স আবার মাল্টিডিসিপ্লিনারি কোর্স আলাদা হয়ে যাওয়ার কারণে স্টুডেন্ট সংখ্যা আরো কম হয়ে গেছে। সেই কারণে এই 2টো সাবজেক্ট আমরা কন্টিনিউ করতে পারছি না। তো যার জন্য আমরা আমাদের সেন্টারের তরফ থেকে এক্সট্রিমলি সরি, যেহেতু একটা সেন্টার চালাতে গেলে প্রচুর পরিমাণে টিচার রিক্রুট করতে হয়, আর টিচিং মানে স্টাফ আছে, নন টিচিং স্টাফ আছে, আমরা টিচিং নন টিচিং স্টাফরা মিলে এই যে এতটা একটা স্যালারি মানে পরিশ্রম তো প্রচুর হয়, সকাল থেকে শুরু করে সারা রাত অবধি কাজ চলে আমাদের সেন্টারে, কারণ সম্পূর্ণটা নতুন সিলেবাস। এবং আমরা তোমাদেরকে যা কিছু প্রোভাইড করি ম্যাক্সিমাম অর্থাৎ 95% প্রায় নোটস আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করি টাইপিং আকারে। বাকি 5%টা হয় কোনো সময় আমরা বই থেকে দেই, কোনো সময় হয়তো হ্যান্ড রিটেন কিছু থাকে, মাত্র 5% সেই কাজটা। কিন্তু আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম 100%ই টাইপিং দেওয়ার। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে তো আমরা 100% টাইপিং দিয়ে দিই। তাহলে নিজেরাই চিন্তা করবে যে শুধুমাত্র যারা অ্যাডমিশন নিতে চাইছো বা ভালো মতো পড়াশোনা করতে চাইছো, তারা কিন্তু প্রথমেই বলবো যে আমাদের 6295916282 এবং 7076398606 নম্বরে যোগাযোগ করো এবং প্রথমে অ্যাডমিশন নিয়ে যাও। আগামীকাল থেকে আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাদের এই মেজরের পেপারগুলো তো সে পাচ্ছেই, তার সাথে যা যা সাবজেক্ট 6টা থাকবে, এই যে 6টা প্যাকেজিং সাবজেক্ট তারা কিন্তু পাবে আমাদের কাছ থেকে। আবারও বলছি, যা যা থাকবে অর্থাৎ মেজর পাবে 6, 7, 8, মাইনর 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টার তোমার যে মাইনরটা ছিল সেই মাইনরটা তোমার এবার 4th সেমিস্টারে থাকবে। এইসি কম্পালসারি বেঙ্গলি পাচ্ছ এবং ইংলিশও পাচ্ছ, তার সাথে সাথে এমডিসি 3টাও কিন্তু পাচ্ছ যারা 31 এর মধ্যে অ্যাডমিশন নেবে তারাই। কিন্তু যারা 31 ডিসেম্বরের পরবর্তীতে যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট আগে দেখে নেব যে কি কি সাবজেক্ট আছে তাদের। মনে করো মেজরের 3টা তো এই সাবজেক্টগুলো হচ্ছে, এবার বাকি 3টা সাবজেক্টের ক্ষেত্রে এইসি ইংলিশটাও হচ্ছে, তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। এবার এই মাইনরটার ক্ষেত্রে এবং এমডিসিটার ক্ষেত্রে আমরা আগে দেখে নেব যে এই সাবজেক্টগুলো হবে কিনা। যেমন আমরা ফিজিক্যাল এডুকেশনও কিন্তু করাচ্ছি না। ফিজিক্যাল এডুকেশনে একটা স্টুডেন্ট আজকে যোগাযোগ করেছিল যে স্যার আমার মাইনরে ফিজিক্যাল এডুকেশন আছে, আমরা স্পষ্ট বলে দিয়েছি যে ফিজিক্যাল এডুকেশন কিন্তু আমরা এই বছর করাতে পারবো না। তো প্রথম থেকে কেননা লাস্ট অবধি আমরা মানে খুব মানে প্রেশারের মধ্যে থাকি, এত কিছু কমপ্লিট করা যায় না, যার জন্য আমরা এবার ডিসাইড করেছি, আমরা টিচাররা যারা রয়েছি তারা এবার মিটিং এ আমাদের ডিসাইড হয়েছে যে আমরা যে কটা সাবজেক্ট পুরোপুরি 100% তোমাদের সাপোর্ট করতে পারবো সেই সাবজেক্টগুলোই আমরা দেবো। এবার তোমাদের কিছু কিছু স্টুডেন্ট থাকে যে এত বাজেভাবে বিহেভিয়ার করে, এত বাজেভাবে কথা শোনায়, খুব খারাপ লাগে যে তোমাদের মোটামুটি দেখা যায় 5টা মান্থ আমরা সময় পাই, 5 মান্থসের মধ্যে পুরো প্যাকেজিং নোটস কভার আপ করা এতগুলো সাবজেক্টস। এক নাম্বার কথা, প্রতিটা স্যার ম্যাডামদের নিজেদের পেপারগুলো তো অলরেডি থাকেনি, তার মধ্যে আবার এমডিসির কতগুলো পেপার থাকছে, কতগুলো এইসির একটা পেপার, মাইনরের কতগুলো পেপার। তো এতগুলো পেপার কিন্তু কভার আপ করার কিন্তু 4টেখানি কথা নয়, মাত্র 5 মাসের মধ্যে, যেহেতু তোমাদের নতুন সিলেবাস। সুতরাং তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তবেই কিন্তু আমরা তোমাদের জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারবো। সুতরাং তোমাদেরকে প্রত্যেককে বলবো যারা প্রথম দিকে অ্যাডমিশন নেবে তাদের জন্য আমরা যতটা সম্ভব আমরা 100% তোমাদেরকে দেব। কিন্তু একেবারে পরীক্ষা 2 দিন আগে, পরীক্ষা 4 দিন আগেও অ্যাডমিশন নিয়ে ছাত্রছাত্রীরা বলে স্যার আমি অ্যাডমিশন নেবো, আমার নোট লাগবে, তো তুমি তখন পড়াশোনা করে পাস করবে কি করে? আমাদের কথা হলো 1199 যারা এই টাইমের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের 1199, কিন্তু যখন তারা 31 যখন ডিসেম্বর ক্রস করে যাবে আমরা কিন্তু অনলি ফর 100 আমরা কিন্তু লেট ফাইন নিচ্ছি। এবার 1199 এর জায়গায় লেট ফাইন হয়ে যাবে 100 রুপিস অনলি, তাহলে টোটাল হবে আমাদের 1299 টাকা কিন্তু কোর্স ফি। এটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মানে জানুয়ারি থেকে কিন্তু দিতেই হবে। জানুয়ারি থেকে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু 1 জানুয়ারি থেকে যেটা আমাদের অ্যাডমিশন শুরু হবে সেটা আমরা বারবার করে বলে দিচ্ছি। আমরা এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরাও শেয়ার করে দাও, যে আমাদের যারা ওল্ড স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে আমরা শেয়ার করে দেবো। যদি কোনো স্টুডেন্ট আমাদের
কাছে ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশনে, তাহলেই কিন্তু আমরা 1199 এর মাধ্যমে, যেমন গত বছর আমাদের কাছে 800 প্লাস ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছিল, আশা করছি এই বছর 1000 প্লাস ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নেবে, কারণ তারা বহুভাবে উপকৃত। শুধুমাত্র গোটা ব্যাচের মধ্যে দেখতে গেলে দেখা যাচ্ছে মানে হিস্ট্রিতে হয়তো 2টো স্টুডেন্ট স্যাটিসফাইড না আমাদের কাছে পড়ে, হতে পারে যে পলিটিক্যাল সায়েন্স পড়ে হয়তো একজন স্যাটিসফাইড না। তো দেখো একটা কথা কি, সবার তো নয় সবাই, একটা কথা আছে, তো সবাই কিন্তু সবার মতো হতে পারে না। তো তোমাদের যদি মনের মতো আমরা হতে না পারি, সেক্ষেত্রে তোমাদের যেখানে সুইটেবল হবে তোমরা অবশ্যই সেখানে পড়বে, কারণ পড়াশোনা কিন্তু কখনো জবরদস্তি করে হয় না। আমরাও চাই না যে কোনো স্টুডেন্ট আমাদেরকে জোর করে অ্যাডমিশন নেক। তোমরা যদি মনে করো আমাদের থেকে বেটার অপশন কোথাও তোমাদের আছে, তাহলে অবশ্যই তোমরা সেখানে যাবে, কারণ আমরা চাই যে তোমরা ভালো মতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করো। সুতরাং তোমরা যে জায়গাটায় কমফোর্টেবল ফিল করবে সেই জায়গাটাই তোমরা যাবে। কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে রিকোয়েস্ট করবো একটাই, যে তোমরা ওই পরীক্ষার 1 মাস আগে 15 দিন আগে নোটস নিয়ে পড়াশোনা করবে না প্লিজ। পড়াশোনা করতে হলে প্রথম থেকে পড়াশোনা করো, তাহলেই কিন্তু তোমাদের ভালো হবে, উন্নতি হবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের আজ থেকে 3 দিন পর থেকে আমি কিন্তু সমস্ত সাবজেক্টের যে সাজেশনস গুলো, সিলেবাস গুলো, আমাদের যেমন বেঙ্গলি সিলেবাস, আমাদের ইংলিশ সিলেবাস, হিস্ট্রি সিলেবাস, পলিটিক্যাল সায়েন্স সিলেবাস, সোসিওলজি সিলেবাস, এডুকেশন সিলেবাস, এই 6টা সাবজেক্টের যে সিলেবাস, এইসি বাংলা সিলেবাস, মাইনরের সিলেবাস, এমডিসি সিলেবাস, প্রতিটা সাবজেক্টের সিলেবাস আসতে শুরু করে দেবে কিন্তু আমাদের আগামী উইক থেকে। অর্থাৎ আজকে তো হয়ে গেল তোমাদের মানে স্যাটারডে, মানে সপ্তাহ শেষ। আগামী উইক বলতে গেলে আগামী কালকে থেকে আর কি বিভিন্ন সিলেবাস গুলো কিন্তু পরবর্তী সেমিস্টারে আসতে শুরু করবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে রাখো, যাতে নেক্সট টাইমের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।